হোলি সেলিব্রেশনের জন্য আবির, রং, পিচকারি, বেলুন সব চলে এসছে। পুরনো জামা, জুতো সব কিছু বের করা হলো। ব্রেকফাস্টের কচুরি তরকারিটা জুডোমিঠির পাপা দোকান থেকেই কিনে আনলো, তাই আর ব্রেকফাস্ট বানাতে হয়নি। রান্নাঘরে কিছুটা কাজ গুছিয়ে চললাম সবাই ভালো করে লোশন আর ক্রিম হাতে মুখে মাখতে। নিজের চুলটা ভালো করে খোপা করে নিয়েছিলাম, সাথে মেয়ের চুলটাও বেঁধে দিলাম। আবিরগুলো সাজিয়ে নিলাম, তারপর ছেলে মেয়েকে একটু আবির মাখিয়ে দিলাম। নারুগোপালকেও এর মধ্যে আবির মাখিয়ে দিয়ে এসছি। প্রতিবার জুডোমিঠি ওর দাদু বাড়িতেই হোলি কাটিয়ে আসে, আর এবার যেহেতু ওদের এক্সাম পড়েছে তাই আর দাদু বাড়ি যাওয়া হয়নি। এর মধ্যে অন্যান্য বন্ধুরাও ফোন করছে কেন ওরা রং খেতে নামছে না। প্রায় 11টা বাজে। জুডোর পাপা বালতি ভরে জল ভরে দিল আর জুডো চললো রং গুলতে, আর আমি এখানে 101টা ওয়াটার বেলুন, যেটা 1 মিনিটেই জল ভরে যায়, সেটা বেলুনগুলো ভর্তি করে দিলাম। আগের বার লোকাল কিনেছিলাম, খুব একটা বেশি ভালো হয়নি। এবারে অনলাইনে অর্ডার করে নিয়েছি। এই বেলুনগুলো ভীষণ ভালো ছিল। বালতি ভরা ওয়াটার বেলুন নিয়ে জুডো ছুটলো রিভেঞ্জ নিতে। কাকে কাকে নাকি রিভেঞ্জ নিতে হবে আজকে ওর। এর মধ্যে গলিতে অনেক ছোটাছুটি চলছে, রং দেওয়া দেওয়াই চলছে। জুডো আরো কতগুলো বেলুন নিয়ে চলে এলো যে মা এগুলো ভরে দাও, রিভেঞ্জ নেওয়া হয়নি এখনো, আরো বাকি। দেখুন এই বেলুনগুলো ভীষণ সুন্দরভাবে ফুলেছে। যাই হোক, আমি আবার বালতি ভরে দিয়ে দিলাম। আর ছোট ছানাটা যার অলরেডি রং খেলা হয়ে গেছে, সেও আবার চলে এলো রং খেলতে, তার মনই ভরছে না। আজ গলিতে গলিতে সব রিভেঞ্জ পর্ব চলছে। এদিন কেউ কাউকে ছাড়বে না, সবাই সবাইকে রং মাখাবে। এদিকে দেখুন আমি বালতিটা কোনো রকম বাঁচিয়ে আমি নিয়ে এলাম। হচ্ছে জুডোর বেলুন ভরা বালতি চুরি হয়ে গেছিল রিভেঞ্জ নেওয়ার চক্করে। কোনো এক দাদা নাকি পিচকারিটাও খেলতে যেয়ে ভেঙে ফেলেছে। হোলিতে এরকমই হয়, কিছু করার নেই। আমার কাছে লাস্ট একটা বাঁধ ছিল বেলুনে, সেটাই জল ভরে দিলাম। এবার আমরা একটু ফ্যামিলি মিলে খেলবো। জুডোমিঠির এত সুন্দর চেহারা দেখে স্মৃতি হিসেবে রাখার জন্য একটা পারফেক্ট ফটো তোলার চেষ্টা করলাম। পিচকিরির ফোয়ারা বসানো হলো, কয়েকবার বেলুনও ছুড়লাম, একটাও ওদের গায়ে ফাটলো না। লাস্টে আবির ছুঁড়ে একটা পারফেক্ট ফটো পেলাম। ওদের পাপা এখন নেমেছে একটু রং খেলতে, আমি একটু ওকে আবির ছুঁয়ে দিলাম। এর মধ্যে পাড়ার বৌদিদেরও আমি একটু আবির মাখিয়ে দিয়ে এসেছিলাম। ওর বাবাও আমাকে একটু আবির মাখালো। বাকি আবিরটুকু ছেলে মেয়েকেও একটু মাখিয়ে দিলাম। এক্সামের মধ্যে হোলি পড়েছে বলে জুডোমিঠি ভীষণ মন খারাপ করছিল যে এবার ওদের হয়তো হোলি সেলিব্রেশন হবেই না। যাই হোক, ওরা মন ভরে রং খেলেছে। হোলি খেলতে খেলতে বাচ্চাদের একটু খিদেও পেয়ে গেছিলো, তাই মাঝে একটু মিষ্টি মুখ করা হলো। জুডোর তো ভীষণ তেষ্টা পেয়ে গেছিলো, তাই জুডো একটু মাঝে থামস আপ খেয়ে নিল। জুডোমিঠি এবার ছুটলো ওর পাপাকে রং জলে স্নান করাবে, কিন্তু ওর পাপা নিকলা ছুপা রুস্তম, ওর পাপাই ওদের আগে রং জলে স্নান করিয়ে দিল। সকাল থেকে ও ভাবছিল বাচ্চারা খেলছে খেলুক, আমরাও তো খেলবো না রং, বাট খেলা হয়েই গেল। এর মধ্যে সামনের বাড়ির বৌদি পুজোর প্রসাদ দিয়ে গেল, তাকেও একটু আবির মাখিয়ে মিষ্টি মুখ করালাম। অনেক রং খেলা হলো। আমার নিচতলার ফ্লোরের অবস্থা ভীষণই খারাপ, দেখতেই পাচ্ছেন। সেগুলো এখন ঝাঁটা লাঠি নিয়ে সব পরিষ্কার করলাম। সাথে এই টাকাগুলোও ছিল, তাদেরও স্নান করে রোদে শুকোতে দিলাম। আমিও স্নান সেরে নিলাম। দেখুন ফ্রিতে কি সুন্দর হেয়ার কালার হয়ে গেছে। দুপুরের লাঞ্চে ছিল গোপালের ভোগের প্রসাদ। গোপালকে ভোগ দিয়ে আজ পুজো দেওয়া হয়েছিল। সেই প্রসাদ খেয়ে আর কিছুটা সংসারের কাজ গুছিয়ে নিয়ে আর কোনো কথা বললাম না, একদম চলে গেলাম ঘুমোতে।